বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা প্রতি শ্রদ্ধা রাখিয়ে এই সম্মান প্রদর্শন করছি। মুখার্জি অমর রহে। অমর রহে, অমর রহে, কমল মুখার্জি অমর রহে। অমর রহে, অমর রহে, কমল মুখার্জি অমর রহে। অমর রহে, অমর রহে। কমল মুখার্জি জয়। যেখানেই থাকো না কেন রহস্যম আমাদের কত কত কোটি মানুষের প্রতি মানুষ তোমাকে শ্রদ্ধা জানাচ্ছে, তুমি রহস্য না। জয় ভারত। জয় ভারত। আর এক সেকেন্ড, আমি আজকে যে ভদ্রলোকের সাথে আছি এনার একটা বিশেষ পরিচয় রয়েছে। ইনি তৎকালীন 1983-84-85 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন এবং তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, যেগুলো আজকের সময় দাঁড়িয়ে বিজেপির লোকদের এবং পশ্চিমবঙ্গের মানুষের তথা ভারতীয় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের জানা অত্যন্ত প্রয়োজন। সংক্ষেপে বলুন। বলুন। যখন আমি এই দলে আসছি, আমি অসহায় ছিলাম বাসন্তীতে। আমি ওখান থেকে এসে প্রথম যখন আদবানিজি এবং বাজপেয়ীজি এই পশ্চিমবাংলা আসেন, তখন ওনাদের নিয়ে দুইজনকে নিয়ে আমি তিনজন মিলে 15 পয়সা করে ভাড়ে চা খেয়ে, মেটে ভাড়ে চা দিয়ে আমি খুব মনটাকে ধন্য মনে করেছিলাম। এবং আর সেই সেই সময় আমি সেই সময় মোর্চার। আমি কিষাণ মোর্চার প্রেসিডেন্ট দক্ষিণ 24 পরগনা জেলার। তারপরে আমার বাড়িঘর পুড়িয়ে দেয় 1991 সালে। 1991 সালে আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেওয়ার পরে এবং আমার ফ্যামিলি তিনজনকে 23 দিন পরে ভাঙড় হসপিটাল থেকে 3 হসপিটালে পাঠিয়ে রেফার করে ভাঙড় হসপিটাল থেকে বের করে এনেছিলাম, কিন্তু তারা সুস্থ ছিল না। ধরে ধরে তাকে বাড়ি নিয়ে যেতে হয়েছিল। আজ কি পেলাম জীবনে, ভেবেছি যে বিজেপি পার্টিকে আমি দেখে যেতে পারি নাকি মরার আগে, তা দেখে গেছি। এটাই আমার বুকের শান্তি, কিছু পাওয়ার আমার নেই। রাখছি। আপনার বক্তব্য যে কৃষক লাঙল চাষ করবেন, পরিশ্রম করবেন, ফসল ফলাবেন, কিন্তু ফলের আশা নয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন দীর্ঘদিনের লড়াকু মানুষ হয়ে এবং ভারতীয় জনতা পার্টির বহুদিনের একজন মানুষ হিসেবে আপনার প্রতি তো বর্তমান যুব সমাজ এবং এই ভারত সরকারের যে নেতৃত্ববৃন্দ, তাদের তো কৃতজ্ঞতার চিত্রে দেখা উচিত। এবং আপনাদের মতো তো অনেক মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে জানা এবং সামনের সারিতে আনা উচিত। একটা কবিতা পড়েছি বা একটা জাতীয় সঙ্গীত দেশে, হ্যাঁ বলুন। বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, বড় বড় মানুষদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসলে তোমাদের কথা কেউ কবে না। এই যে পুরনো হয়ে গেছে, এখন এখন আমাদের আমাদের কেউ কেউ সেই জায়গায় রাখে না। যে যার মতন এসে আমি নেতা, আমি হত্যা, আমি হতা, এই চেষ্টা করছে। ঠিক আছে, হোক, কিন্তু নীতি আদর্শকে নিয়ে মানে আমি এই দলটাকে সাংগঠনিক হিসাবে তৈরি করেছি। এই দলটা তৈরি করার ভিতর দক্ষিণ 24 পরগনায় 100 জন লোক ছিল, তার ভিতরে আমি একজন, বা 50 জন যদি লোক থেকে থাকে। আমার আমার সহকর্মী এই এই বিধানসভা একটাই ছিল, সোনারপুর বিধানসভা। সে তার দিলীপ বিশ্বাস ছিল আমার তখনকার সহকর্মী, রাহুল সিনহা ছিল আমার সহকর্মী, ত্রিদীপ মণ্ডল মানে প্রাক্তন জেলা সভাপতি, উনি আমার সহকর্মী। ওনার সঙ্গে একজন জিএস পেয়েছিলাম জেলার, কমল রায়, তাকে আর দেখতে পেলাম না, জানি না তাকে কেউ মেরে দিয়েছে কি কোথায় গেছে, আর দেখা পাইনি। আরো অনেকে, নারায়ণ মল্লিক নাম করে একজন আছে বাসন্তীতে, সে এখন মনে হয় সোনারপুরেই থাকে, অনেকদিন তার সঙ্গে আমার দেখা হয় না। বাসন্তীতে তো তৃণমূল কংগ্রেস জিতেছে সম্ভবত এবারে, তো সেই ব্যাপারে আপনি সেসব অঞ্চলের সম্পর্কে কিছু বলা উচিত। ওখানে এইবার 7 ভোটে জিতেছে, মাত্র 7 ভোট। হ্যাঁ শুনেছি। হ্যাঁ, ওখানকার কার্যকর্তাদের একটু বার্তা দিন যে তারা যেন সাহসের সাথে সাহস সহিত, হ্যাঁ, তারা যদি সাহস সহিত লড়ে, ও সিট আমাদের কেউ নিতে পারবে না। মানুষ বুঝে গেছে যে এই স্বৈরাচারী সরকার চলে গেছে, এখন আমাদের বিজেপি সরকার, হিন্দু সরকার কায়েম হতে চলেছে। শ্রদ্ধা দর্শকবৃন্দ,
শ্রদ্ধেয় পীযূষ কান্তি মণ্ডল মহাশয়ের বক্তব্যের সুর ধরে আমি আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলছি। দেখুন, একদা অঞ্চলের মানুষেরা জানেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষেরা কম বেশি জানেন। সর্বোপরি আমাকে এই মুহূর্তে ক্যামেরায় যিনি সহযোগিতা করছেন, নাম বলবো? নামটা বলছি না, সেই ভাই আমার স্নেহের ভাই, তিনিও জানেন এবং স্বীকার করবেন। আমি বিগত দিনগুলোতে যখন এই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট আসে, তখন যে একটা লড়াইয়ের ময়দানে ছিলাম আমার সাহিত্য চর্চা এবং প্রতিবাদী মুখ হিসেবে এবং আমার বিদ্রোহী কলম ইসলামের ভাষা হিসেবে, তাতে আমি সেই সময়ের একটা 34-35 বছরের অপশাসনকে ইতি ঘটিয়ে পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার আনার ক্ষেত্রে আমি একটা মুখ্য ভূমিকার অন্যতম মুখ হওয়ার চেষ্টা করেছিলাম। কিছুটা সার্থক হয়েছিলাম এবং প্রথম থেকে সেই গভর্নমেন্ট আমাকে যথেষ্ট স্নেহ করেছে, ভালোবেসেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে কেমন যেন আমি একটা ফিকে হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে যে আমার আদর্শ কোথাও না কোথাও কিছু একটা ডিস্টার্ব করছে বা আমার মূল্য নেই। কিন্তু পরবর্তীতে যখন লড়াইটা চালু রাখার ফলে বর্তমানে কিন্তু আবার 15 বছরের অবশাসনের চিত্র তুলে ধরতে ধরতে আমি কিন্তু সমাজের একটা অংশের কাছে খুবই তৃতবিরক্ত হয়ে গেছিলাম। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির অনেক মানুষ আমাকে সমীহ করতে শুরু করেন এবং শ্রদ্ধা ভালোবাসতে শুরু করেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার ভাবনা কিছুদিন পরে আবার শ্রদ্ধা পীযূষ বাবুর মতো হবে না তো। তাই আমি সমগ্র যুব সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে বলছি, হজম করার ক্ষমতা রাখুন এবং যেটা ভালো জিনিস সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন, খারাপ জিনিসকে বর্জন করার চেষ্টা করুন। হ্যাঁ, বর্জন করার চেষ্টা করুন। এবং জানেন তো, তিতো জিনিস হজম করা যায় না, কিন্তু হজম করতে হলে স্বাস্থ্যের মঙ্গল, সমাজের মঙ্গল, নিজের পরিবেশের মঙ্গল, সবার প্রজন্মের মঙ্গল। ঠিক বলছেন নাকি? ঠিক বলছি তো? তাই আমি, দেখুন, অনেকে এনার জনপ্রিয়তা নিয়ে সামনে আনছে না, কিন্তু আমি এনাকে স্মরণ করছি যখন এই শুনলাম আমার জন্মের আগে থেকে ইনি ভারতীয় জনতা পার্টি করছেন এবং সেই দল এখন বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি রাজনৈতিক দল। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে চা খাওয়াতে পেরেছেন একই ইয়েতে। এবং আমাদের এখনকার রাহুল সিনহা কোন পদে আছেন? কেন্দ্র সরকারের পদে উনি আছেন। রাহুল সিনহার মতো মানুষের সাথে ইনি নেতৃত্ব দিয়েছেন, সহযোগে একসাথে চলাফেরা করেছেন। লালকৃষ্ণ আদবানিকে চা খাইয়েছেন। এই যে জিনিসগুলো, এগুলো অহংকার এবং গর্বের সাথে আমরা মনে করছি। উনি মোটেই অহংকার করছেন, আমি তো দেখছি কদিন ধরে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এই বছর ইলেকশনের ঠিক পূর্ব মুহূর্তে আমার বাড়ির সামনে এখানকার প্রাক্তন এমএলএ ফিরোজী বেগম এবং এখানকার কাউন্সিলর বিভাস মুখার্জি ওরফে মনু মুখার্জি আমার বাড়ির সামনে অন্তত 10খানা চোং বসিয়ে বলে গেছে, এবার আমরা 4 তারিখের পরে একে ধরে নিয়ে আসবো। মানে এই লিস্টেড পার্সন, হ্যাঁ, এই বিজেপির একে ধরে নিয়ে আসবো, এনে এখানে তার শ্রাদ্ধ করে তবে যাবো। আমি সাধারণ একজন মানুষ, কবিতা লিখি, রাজনৈতিক পার্সন নই। তা সত্ত্বেও আমাকেও কিন্তু ইন্টারন্যাশনালি টার্গেটেড ছিলাম আমি। এক্ষেত্রে আপনাদের মতো মানুষ টার্গেট হবে, এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে আজকের এই পর্যন্ত রাখি। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো থাকবেন। ধন্যবাদ। খুব ভালো থাকবেন পীযূষ বাবু। দর্শক বৃন্দ সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম। আমাকে যারা এখনো ভালোবাসেন তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন রইল, ভালোবাসা রইল। যারা আগামী দিনে আমাকে ভালোবাসবেন তাদেরকেও ধন্যবাদ রইল। আর যারা আমাকে আগামী দিনে আবার ঘৃণা করতে থাকবেন তাদেরকে জানাই আমাকে বোঝার চেষ্টা করুন, বা আমাকে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার।